আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, ফেনী ডায়াবেটিক্স হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কোন ঠিকানায় আবেদন করবেন, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, এখানে 7টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে। এখানে প্রথমে আছে পরিচালক পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা MBBS BMDC কর্তৃক নিবন্ধিত হলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে আছে 2 নম্বরে সিনিয়র কনসালটেন্ট জুনিয়র কনসালটেন্ট, চক্ষু, গাইনি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, নিউরোমেডিসিন, রেডিওলজি। প্রয়োজনীয় সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানেও MBBS পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে 3 নম্বর মেডিকেল অফিসার, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানেও MBBS BMDC কর্তৃক নিবন্ধিত হতে হবে। এরপর 4 নম্বর আছে হিসাবরক্ষণ কর্মকর্তা, একজন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত ফার্ম কর্তৃক CA ইন্টারমিডিয়েট কোর্স সম্পন্ন হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে 5 নম্বরে জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা, একজন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতকোত্তর সহ সফটওয়্যার ভিত্তিক হিউম্যান রিসোর্স মডিউলে ন্যূনতম 4 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 6 নম্বরে আছে সহকারী ফার্মেসি ম্যানেজার, একজন লোক নিয়োগ করা হবে। এখানে সরকারি ইনস্টিটিউট বা কলেজ অথবা সরকার অনুমোদিত ইনস্টিটিউট বা কলেজ থেকে ফার্মা সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 7 নম্বরে ফার্মাসিস্ট, একজন লোক নিয়োগ করা হবে। এখানে সরকারি ইনস্টিটিউট বা সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারী হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে আবেদন করা যাবে 15/4/2025 তারিখ পর্যন্ত। আবেদনের ঠিকানা সদস্য সচিব, এডহক কমিটি, ফেনী ডায়াবেটিক্স হাসপাতাল, ফেনী, এই ঠিকানায় আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই হলো ডায়াবেটিস হাসপাতাল থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।